अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आई होप लेहेंगा कलरটা তোমার পছন্দ হয়েছে। সবকিছু নাও আর চলো। আমি কোনো বিয়ে করব না, বুঝেছো তুমি? কেউ কি তোমাকে জিজ্ঞেস করেছে নাকি যে তুমি কি চাও আর কি চাও না? এখানে সেটাই হবে যেটা আমি চাই। এবার নির্ভর তোমার উপর করছে যে বিয়েটা ওর বেঁচে থাকতে করবে নাকি মরার পর। না 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 রাজবীর, তুমি এরকম করতে পারো না। আমি সবকিছু করতে পারি। এটা তো নিশ্চিত যে এই ছেলেটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচাতে এসেছে। তার মানে ও শুধু বন্ধু হতে পারে না, ওর চোখে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ও তোমাকে ভালোবাসে। কি তাই তো? আরে তোমার চুপ থাকার মানে ও তোমাকে ভালোবাসে, কিন্তু তোমাদের সম্পর্ক এগোনোর আগেই মাঝখানে আমি চলে এলাম। ঠিক সেইভাবেই যেভাবে রোহন একটা মেয়েকে ভালোবাসতো আর তোমার বোন বুলবুল মাঝখানে চলে এলো। তুমি তোমার বোনকে খুব ভালো করে বোঝাতে পারবে দুজন ভালোবাসার মানুষের মাঝখানে আসা কত বড় অপরাধ। আরে এটা পাপ, বুঝলে, পাপ। এমনিতেও বিয়ের অনেক অ্যারেঞ্জমেন্ট করার আছে আর তোমার ফ্যামিলিকেও তো ইনভাইট করতে হবে। তাই চুপচাপ সব জিনিস নাও আর চলো। সবকিছু নাও আর চলো। হ্যালো, অত সময় নেই আমার হাতে। আমি সব সময় আপনার কথাই ভাবতে থাকি, চোখ খুলে অথবা চোখ বন্ধ করে সব জায়গায় শুধু আপনাকেই দেখতে পাই। আই লাভ ইউ শালু। আপনিও আমাকে ভালোবাসেন শালু? এটা সত্যি? হয়তো। আমার জন্য শালু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমাকে এই বিয়ে বন্ধ করতে হবে যে কোনো ভাবেই। মুস্কান, ব্যাস এখানেই দাঁড়া। আমি বিশেষকে রাজবীরের ওপর এখান থেকেই নজর রাখতে বলেছিলাম। এখন না এখানে বিশেষ আছে আর না ওকে ফোনে পাচ্ছি। আমার মন বলছে মুস্কান
দিদির কিডন্যাপিং এর পেছনেই রাজবীরেরই হাত আছে। কিন্তু কোনো প্রমাণ হাতে না থাকলে আমি এই বিষয়টাকে কিভাবে প্রমাণ করব? তুই এখানে থাক মুস্কান, আমি নারায়ণ স্যারের সঙ্গে কথা বলে আসছি। তাহলে ভাই বিয়ে করতে তৈরি তো? কিন্তু দাদা, আমি বলতে চাইছি ওই মেয়েটাকে তো আমি ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। আরে বিয়ের পরে কেউ ভালোবাসতে শুরু করবি? হ্যাঁ, চল একটা কথা বল, তোর জন্য বন্ধু বড় নাকি ভালোবাসা? দাদা, আমার কাছে তো তুমি সব থেকে বড়। তাহলে হয়ে গেল সিদ্ধান্ত। হ্যাঁ, বিয়ের খরচার ব্যাপারে তোকে একদম ভাবতে হবে না, সেই সমস্ত খরচা আমি দেখে নিচ্ছি। শুধু পরিবর্তে বাবাকে ইনভাইট করতে ভুলিস না। আচ্ছা চল। মুস্কান, এই ছেলেটাকে যে দেখলি, এ সেই ছেলেটাই যে রাজবীরের সঙ্গে থেকে ওই দোকানে সুদামা কাকুকে কিডন্যাপ করেছিল। এই ছেলেটা আসলে সুদামা কাকার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, আর আমি সেদিন ওদের পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছিলাম। আচ্ছা, এখন এটা হবে না তো যে রাজবীর এই ছেলেটার বিয়ে শালু দিদির সঙ্গে দিয়ে আমার উপর প্রতিশোধ নেবে? মুস্কান, আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে দিদিকে এরা দুজনে কিডন্যাপ করেছে। আর শোন, তুই এখানেই থাক। আর একটা কথা মনে রাখবি, যদি আমি ফিরে আসার আগে এরা দুজন বাইরে বেরোয়, তাহলে শুধু এটুকু খেয়াল রাখবি যে এরা দুজন কোথায় যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। মিস্টার শুক্লা, বল। ও আমার বন্ধু রোহন, আজকে ওর বিয়ে। আমার কাছে কি চাই? সমাজসেবা। আসলে কি বলুন তো, ও নতুন নতুন নিজের বিজনেসটা শুরু করেছে, আর তারপর বিয়ে ঠিক হয়ে গেল, আর ও একটাও টাকা বিয়ের জন্য পণ নেবে না। আর এমনকি মেয়ের বাড়ির লোকেদের এটাও বলেছে যে বিয়ের সমস্ত খরচা ওই করবে। এত বড় বড় কথা তো বলে এসেছে, কিন্তু হাতে একটাও টাকা নেই। সেই জন্য ও আপনার থেকে সাহায্য চাইতে এসেছে। তোর বন্ধু বিয়েতে পণ না নিয়ে খুব ভালো কাজ করেছে। ওর বিয়ের সমস্ত খরচা আমাদের এনজিওই করবে। স্যার, আমি চাই আপনি আমার বিয়েতে আসুন, আমি চেষ্টা করব। তবে বুলবুল তো এক্ষুনি চলে আসবে। বিয়ের সমস্ত খরচা ওকে বলে দিও, যা হয় ও তোমায় দিয়ে দেবে। থ্যাংক ইউ আঙ্কেল। এখনো বিয়ের অনেক কাজ বাকি, তো সেই জন্য আমায় এখন যেতে হবে। তবে আপনি আমার বিয়েতে অবশ্যই আসবেন, আপনার অপেক্ষায় থাকবো। আমি বললাম না, আমি চেষ্টা করব। মিস্টার শুক্লা, আপনি প্রত্যেক কথায় দাঁড়াও, তুমি সেই ছেলেটাই না যাকে ওই দিনকে আমি মেরেছিলাম? এখানে কি করছো? আমি ওই আরে ও মিস বডিগার্ড, আমার বাবার অফিসে আমার বন্ধুই তো আসবে। তাছাড়া ওর আজকে বাবার সাথে কিছু কাজ ছিল, সেই জন্যই এসছে। তোমার বন্ধুর শুক্লা স্যারের সঙ্গে কাজ ছিল? কি কাজ ছিল শুনি? আমার বন্ধু বিয়ে করছে। আর ও বাবাকে ইনভাইট করতে এসেছিল। বিয়ে? আচ্ছা, শালু দিদির বিয়ে ওর সঙ্গে দিচ্ছে না তো? তুমি আবার কোন ভাবনায় মগ্ন হলে? আমার বন্ধু কোনো পণ ছাড়া বিয়ে করছে। খুব ভাগ্যবানেরা পায় এরকম পাত্র। আর এটা তোমার থেকে ভালো আর কে জানবে বলো? তোমরা তো 4 জন বোন, তাই না? তুমি কি করে জানলে যে আমরা 4 বোন? তুমি প্রথম মেয়ে যে আমার সম্মুখীন হওয়ার চেষ্টা করেছে, তাই ব্যাকগ্রাউন্ড তো বের করতেই হতো। রোহন, তুই যা এখান থেকে, তোর নিশ্চয়ই অনেক কাজ আছে। ওকে, গিয়ে সব সামলা।
আর মিস বডিগার্ড তুমি, বাবা তোমার জন্য অপেক্ষা করছে।